হ্যালো বন্ধুরা, আমি আশিহর এন্টারপ্রেনার্স পোডিয়াম থেকে আপনাদের সাথে হাজির হয়েছি দুই বন্ধুর গল্প শোনাতে। বন্ধু দুজনের নাম রহিম আর করিম। তারা দুজনে শহরে এসেছিল ব্যবসা করতে। দুই বন্ধু মিলে শুরু করলো রেস্টুরেন্ট ব্যবসা। দুজন শহরে দুটি আলাদা রেস্টুরেন্ট দেয়, ফলে বন্ধু হয়ে গেল প্রতিদ্বন্দ্বী। তাদের মধ্যে শুরু হলো তুমুল কম্পিটিশন, কে নিজের ব্যবসাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারে। এর মাঝে বলে রাখি, রহিম মনে করত খাবারের ব্যবসায় খাবারের গুণগত মান, খাবারের স্বাদ এবং ঐতিহ্য সবথেকে গুরুত্বপূর্ণ। অপরদিকে করিম ভাবত খাবারের মান অত গুরুত্বপূর্ণ না, খাবার দেখতে সুন্দর হলেই হবে। খাবারের ডিজাইন যদি সুন্দর হয়, মানুষটা এমনিতে আকর্ষিত হবে আর মানুষ এমনিই খেতে আসবে। তাই রহিম সবসময় খাবারের গুণগত মানের দিকে খেয়াল রাখত। অপরদিকে করিম তার সব ইনোভেটিভ আইডিয়া দিয়ে খাবারটাকে ডিজাইন করত। ফলশ্রুতিতে তার ডিজাইন হতো অত্যন্ত সুন্দর, আবার রহিমের খাবারের ডিজাইন হতো একদমই সাদামাটা। কিছুদিনের মধ্যে দেখা যায় করিমের খাবারের ডিজাইন এতটাই সুন্দর ছিল যে মানুষ তার খাবার খুব পছন্দ করতে লাগলো। মানুষ তার খাবারের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফটো তুলে দিতে লাগলো। অপরদিকে রহিমের খাবার খুব সাদামাটা হওয়ায় মানুষকে সে ওভাবে অ্যাট্রাক্ট করতে পারলো না। ফলে রহিম একসময় দেউলিয়া হয়ে গেল। অপরদিকে করিমের ব্যবসাতে খুব ভালোভাবে চলছে। কিছুদিনের মধ্যে হঠাৎ দেখা যায় বিভিন্ন কাস্টমার এসে করিমকে বলতে থাকে যে তোমার খাবারে তো ঠিকভাবে রান্না করা হচ্ছে না, তোমার খাবার থেকে গন্ধ বেরোচ্ছে, খাবারটা পছন্দ হচ্ছে না, খাবারের গুণগত মানটা ঠিক নেই। কিন্তু করিম খাবারের গুণগত মান তাও ঠিক করতে পারল না। ফলশ্রুতিতে দেখা গেল করিম একসময় দেউলিয়া হয়ে গেল। আমরা একটা জিনিস তো জানি, কুকিং ইজ অ্যান আর্ট, বাট অ্যাট দ্য এন্ড ইট ইজ গোয়িং ইনটু এ স্টোমাক ফর নারিশমেন্ট। তাই বলে কি ডিজাইনকে ভুলে যাব? মোটেই না। কেননা ডিজাইন প্রসেস ইয়োর আইডিয়াস টু মেক ইটস ইনোভেটিভ অ্যান্ড কম্পিটিটিভ। Except this, design can make your business very efficient and strengthen your marketing approach. তাই খাবারের গুণগত মান যেমন আমাদের বুঝতে হবে, ঠিক তেমন খাবারের স্বাদ এবং খাবারের ডিজাইন প্রতিটা জিনিসেরই খেয়াল রাখতে হবে। যখন কলেজে ছিলাম তখন একটা মামার দোকানে দুপুরে ভাত খেতে যেতাম। মামার দোকানে খাবার হতো খুবই সাদামাটা, কিন্তু খেতে খুব ভালো লাগতো। যখন একটু বড় হই তখন দেখি মানুষ ফেসবুকে খুব সুন্দর সুন্দর খাবারের ছবি দিচ্ছে, তো সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। তখন বিভিন্ন ফ্যান্সি রেস্টুরেন্টে ওই ছবি দেখে খেতে যেতাম। প্রথম কয়েকদিন ভালো লাগলেও কিছুদিন পর দেখা যায় ছবিতে যেরকম দেখতে পাচ্ছি, গিয়ে কিন্তু দেখছি খাবারটা ঠিক সেরকম নয়। তখন আস্তে আস্তে হলো কি, আমার ওই খাবারের প্রতি অ্যাট্রাকশনটা চলে গেল। ভাবতে লাগলাম এমন কি কোনো খাবার পাবো না যেখানে আমি গুণগত মানও পাচ্ছি, আবার ভালো ডিজাইনও পাচ্ছি। ঠিক তেমনই এই চিন্তাটা কাস্টমারের মাথায় সবসময় আসে। ব্যবসায়ীদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে খাবারের যদি গুণগত মান ঠিক না থাকে, শুধুমাত্র খাবার নয়, যে কোনো পণ্যে গুণগত মানটা যদি ঠিক না থাকে, তবে কাস্টমার কিন্তু বেশি দিন আমার কাছে থাকবে না। আবার এমনও হবে খাবার যদি দেখতে সুন্দর না হয়, তখনই কিন্তু কাস্টমার অ্যাট্রাক্ট হবে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দুইটা জিনিসকে সমান গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আমরা যদি রহিম আর করিমকে এক করে দেই, তারা যদি একসাথে ব্যবসা শুরু করে, তখন দেখা যাবে যে রহিমের গুণগত মান আর করিমের ডিজাইন দুইটা একসাথে লেগে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে। সবাই তাদের খাবার এতটাই পছন্দ করবে যে বিজয় তাদের হাতিয়ে থাকবে। করিমকেও কখনো আর কাস্টমারের গালি খেতে হবে না, সে কাস্টমার হারবে না। আবার রহিম অন্যদিকে সবসময় কাস্টমারকে নিজের কাছে রাখতে পারবে নিজের হাতের জাদু দিয়ে। তো এ থেকে আমরা কি বুঝলাম? শুধু খাবার না, যে কোনো পণ্যের ক্ষেত্রে যদি আমরা পণ্যের সুন্দর ডিজাইন রাখতে না পারি, পণ্যটাকে ঠিকভাবে আমরা কাঠামো দিতে না পারি, তাহলে আমরা কিন্তু কাস্টমার হারাবো। আবার যদি পণ্যের গুণগত মানটাকে আমরা ঠিক না রাখতে পারি, তখনই কি হবে, কাস্টমার বেশি দিন আমাদের কাছে থাকবে না, তারা আরো ভালো গুণগত মানের পণ্যের দিকে সুইচ করবে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো পণ্যে যেমন গুণগত মান ঠিক রাখতে হবে, ঠিক তেমনই ঠিক রাখতে হবে তার ডিজাইন। তাহলে যদি আমি প্রশ্ন করি কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আমার মতামত হবে দুইটাই সমান পরিমাণ গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত কি হবে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এন্টারপ্রেনার্স পোডিয়ামকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।